আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা রইল। বিশাল বড় একটি কবরস্থান, মানে আমার কাছে দেখে খুবই ভালো লাগলো, তো এই আপনাদের মাঝে তুলে ধরলাম। বিশাল বড় একটি কবরস্থান। সবার কাছে যদি কারোর কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা উরফুল্লা গ্রাম। উরফুল্লা গ্রামে এত বড় একটি কবরস্থান আমি আগে কখনো দেখি নাই। এটা আমার ফার্স্ট, এই প্রথম দেখা। মানে গ্রাম অঞ্চলে লেগে বিরাট বড় একটি কবরস্থান। এদিকটার মানুষ খুবই ভালো, সবাই একত্রভাবে চলাফেরা করে। এই গ্রামে না আসলে সৌন্দর্য কি জিনিস বোঝা যায় না। উরপুল্লা গ্রামে আমি আগে আসছিলাম 12-14 বছর আগে একবার, সেটা এত উন্নত দিকে নেই। এখন বর্তমানে যে উন্নত, খুবই সুন্দর। গাঁওয়ালা মানুষ খুবই ভালো মানুষ, সবাই একইভাবে কাজ করে এই কবরস্থানের জন্য, ঈদগাহ মাঠের জন্য। সবসাথে আমার ভালো লাগলো এই জিনিসটি, যে আসল বাড়ি সবাই সাজিয়ে নিতে হবে। এটা সবার জন্য আসল বাড়ি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্যই একটি জায়গা থাকে, সেটাই আসল বাড়ি। যতই আপনি বাড়ি ঘর তৈরি করেন না কেন, ব্যাংক ব্যালেন্স করেন না কেন, কিছুই থাকবে না, শুধু থাকবে সেই এই জায়গাটা আসল বাড়ি। ভিতরের অংশটা দেখাবো না, শুধু বাইরের অংশটাই আপনাদেরকে দেখানো হচ্ছে। বিশাল বড় একটা এরিয়া নিয়ে সেরে কবরস্থানটা। আমি আগে কোনো এত বড় কবরস্থান দেখি নাই ভাই, আমার জীবনে ফার্স্ট দেখলাম এত বড়। এই যে আপনার এখানে নামাজ পড়ে ঈদের সময়, বা আপনাদের বলে যে মুদ্রা প্লাস নিয়ে আসে সবাই, এখানে যায় নামাজ পড়া সবাই। আর কথা নয় যদি ভাই ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। খুবই সুন্দর, আপনাদের মাঝে এর জন্য তুলে ধরলাম। জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর অবশ্যই যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই উরপুল্লা গ্রামে আসবেন, আসলে দেখতে পারবেন। জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা, বিশাল বড় এরিয়া নিয়ে সেরে গ্রামটা। আমি সকালে আসছিলাম, আসার পরে আমি দেখে মানে এত আমার কাছে ভালো লাগছে, আর শেষ নেই ভাই। অনেক ভালো লাগছে যে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, সবাই একতা থাকলে সব কিছু সম্ভব। একতাই সবচেয়ে মূল শক্তি। এরিয়া কত বড় এরিয়া। অবস্থানের প্রথম গেট। প্রথম গেটটা খুবই সুন্দর করে কাজ করছে, খুবই সুন্দর একটি জায়গা। কবরস্থানের প্রথম গেট দিয়ে ঢোকার জন্য কত সুন্দর একটি রাস্তা করা হয়েছে, উপরে ছাদ দিয়ে। রাস্তার দুনো সাইডে গ্রিল লাগানো, আর খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রাখছে, খুবই সুন্দর লাগে। আর ভাই আমি দুঃখিত, কবরস্থান ভিডিও করা যায় না, তার জন্য পত্রেই ভিডিও করতেছি, মানে আমাদের ধর্মে যেটা বলে, তার জন্য আমি কবরস্থানটা ভিডিও করলাম না। খুবই ভালো লাগলো, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করি।
আমি ঈদগার মাঠটা ঢুকবো কবরস্থানে। প্রথম গেটটা বন্ধ করেন, আমি দ্বিতীয় গেটে ঢোকার জন্য চেষ্টা করব। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সবাই কমেন্টে জানাবেন কীরকম লাগলো জায়গাটা। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এ আশাই করি ভাই। দেখছেন জায়নামাজের জায়গাটাকে এত সুন্দর করে করছে, খুবই দেখার মতন জায়গা। এই জায়নামাজের জায়গাটা খুবই সুন্দর। এখানে আপনার জায়নামাজ দেওয়া হয় রাসায়নি। এখানে আপনার জায়নামাজটা জায়গাটা খুবই সুন্দর করে করছে। এখন হেলো করে রয়েছে, তো ওরা ওগুলি পরিষ্কার করে, সবাই পরিষ্কারের জন্য সবাই কাজ করতেছে, পরিষ্কার করতেছে। পরিষ্কারের পরে দেখা যাবে কত সুন্দর হয়। আর এদিকে যে আপনার জায়নামাজের জায়গা, এখানে আপনার সবাই লাসাইনা মানে আপনাদের নামাজ পড়ে, নামাজের জায়গা, জায়নামাজ পড়া। জায়নামাজের মাঠটা বিশাল বড় একটি মাঠ। সেই মাঠে সবাই একত্রভাবে জায়নামাজ পড়তে পারে। এদিক দিয়ে কাজগুলো খুবই সুন্দর করে করছে, দেখার মতন। তো অবশ্যই সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই এই গ্রামে এসে দেখবেন। নবীনগর থানা উরফিল্লা লজঘাটের সাথেই কবরস্থানটা। বিশাল বড় এরিয়া নিয়ে সেরা কাজ। বর্তমানে ছবি তুলে নিতে যায়, এটা জানাবো জায়গা। এটা বিশাল বড় একটি মাঠ, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আপনাদের কাছে বলতেছি, ভাবনি আমার কাছে ভালো লাগছে, আপনারা মনে কষ্ট নেবেন না। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি এই জায়গায় ঘোরার ইচ্ছা থাকে, সবাই দেখার ইচ্ছা থাকে, তো অবশ্যই আপনারা নবীনগর থানা উরফিল্লা গ্রাম লজঘাটের সাথে কবরস্থানটা সবাই আশা করি দেখলে খুবই ভালো লাগবে আপনাদের মাঝে।